يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ার পার্থিব জীবনের সব কিছু অর্জন করে, পার্থিব জীবনের যা কিছুর প্রয়োজন সব কিছু অর্জন করে। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ পাইলট হয়, কেউ ব্যারিস্টার হয়, সব কিছু দুনিয়ার অর্জন করলো, কিন্তু পরকাল সম্পর্কে একেবারে উদাসীন বেখবর। পবিত্র কোরআনে কারিমে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারিমের 103 নম্বর সূরা 30 নম্বর পারা 32 নম্বর পৃষ্ঠা সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে সর্বমোট আয়াত হলো 3টা। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় অবতীর্ণ হয়েছে, যদিও ছোট সূরাটা কোরআনে কারিমের অসংখ্য অগণিত 114 খানা সূরার ভিতরে একেবারে ছোট সূরা। ছোট্ট সূরা হলেও এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাপক আলোচনা করেছেন। এই সূরার ভিতরে যে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য করেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি যদি কোনো ব্যক্তি যদি সূরা নিয়ে সূরাতুল আসর নিয়ে গবেষণা করে, শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসর নিয়ে যদি কোনো ব্যক্তি চিন্তা করে গবেষণা করে, তাহলে ওই ব্যক্তির জীবনে সফলতার জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বিষয়ের উপরে কসম খান, বোঝা গেল বিষয়টা অনেক তাৎপর্যবহ। আল্লাহ যদি কোনো বিষয়ে বলে কসম খাওয়ার প্রয়োজন নাই, নরমালি যদি আল্লাহ বলেন তাহলে তো এটা আমাদের জন্য শিরোধার্য। কিন্তু আল্লাহ পাক কসম খেয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথার গুরুত্ব কম না বেশি? আল্লাহ কসম খেয়েছেন, কিসের কসম? সময়ের কসম। সূরাতুল আসরের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন। আল্লাহ পাক কেন সময়ের কসম খেয়েছেন? এই পৃথিবীতে যত মানুষ এসেছে, প্রতিটা মানুষের সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। মানুষের জীবন সময়ের সাথে সম্পৃক্ত, মানুষের ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত, মানুষের মরণ সময়ের সাথে সম্পৃক্ত। মানুষের জীবনের মূলধন হলো হায়াত। এই হায়াতের মূল বিষয় হলো সময়। আমি এক সময় পৃথিবীর বুকে ছিলাম না, আমি ছিলাম আলমে আরওয়াহ, রূহের জগতে আমি ছিলাম। রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে স্থানান্তর করলেন। সেখান থেকে স্থানান্তর করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরহাম মাতৃগর্ভের ভিতরে আমাদেরকে স্থানান্তর করলেন। মাতৃগর্ভের ভিতরে আমরা খুব বেশি সময় ছিলাম না, 8 মাস 9 মাস 10 মাস এমন মাতৃগর্ভের ভিতরে থাকার পরে আল্লাহ পাক সেখান থেকে আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে আমাদেরকে আনলেন। এই দুনিয়ার জগতে আসার পরে আমাদের সময়টা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম যে সময়টা, সেই সময়টা হলো শিশুকাল, এরপরে কৈশোর, তরুণ, এরপরে যুবক, এরপরে বার্ধক্য, এরপরে মরণের চিঠি এসে যায়, কবরের যাত্রী হয়ে যায়। মানুষের প্রতিটা সেক্টর সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং আমাদের জীবনটা যেহেতু সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ের সাথে সম্পৃক্ত, এই জন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। 2 নম্বর হলো আমরা যে ইবাদত করি, ইবাদতটাও সময়ের সাথে সম্পৃক্ত।
ফজরের নামাজের সময় নির্ধারিত সময় আছে না নাই? জোহরের নামাজের আলাদা নির্ধারিত সময় আছে না নাই? আসরের নামাজের জন্য আলাদা সময় রয়েছে, মাগরিবের নামাজের ভিন্ন সময়, এশার নামাজের আরেকটা সময়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত রয়েছে সব ইবাদতের সাথে সময়ের সাথে সম্পৃক্ততা রয়েছে। রমাদানের রোজাটা 12 মাসের ভিতরে রমজান আসলেই দীর্ঘ একটা মাস পর্যন্ত সিয়াম পালন করতে হয়। সুতরাং রোজার সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক যদি কাউকে তৌফিক দান করেন তাহলে হজ্জে বাইতুল্লাহ করতে হয়। ওই হজ্জে বাইতুল্লাহটাও একটা নির্ধারিত সময় আছে না নাই? আমাদের যা কাজ করি সব কিছুই সময়ের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের শুরুতে সময়ের কসম খেয়েছেন। দুইটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাবান্দীদেরকে দান করেছেন, আর এই দুইটা নিয়ামত পাওয়ার পরে বান্দারা অধিক হারে, দুইটা নিয়ামত পাওয়ার পরে মানুষেরা আল্লাহ থেকে অনেক সময় দূরে সরে যায়। প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারীর বর্ণনা 6412 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত অধিকাংশ সময় মানুষদেরকে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে ফেলে। দুইটা নিয়ামত মানুষদেরকে ধোঁকায় নিক্ষেপ করে। এক নাম্বার হলো আসিহা, দুই নাম্বার হলো আল ফারাগ। এক নাম্বার হলো সুস্থতা, দুই নাম্বার হলো অবসর সময়। মানুষ যখন সুস্থ থাকে তখন আর তাল পায় না কি থেকে কি করবে, যার কারণে নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। মানুষ যখন ব্যস্ততার সময় থেকে একটু ফারেগ হয় তখন তারা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়। এই জন্য সুস্থতার সময় আর অবসর সময়, এই দুইটা সময় মানুষদেরকে অধিক হারে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে ফেলে। আজকে দেখা যায় মানুষেরা যদি তাদের সম্পদ হারিয়ে ফেলে, তাদের টাকা হারিয়ে ফেলে, চাকরি হারিয়ে ফেলে, মনের ভিতরে কষ্ট পায়, মনের ভিতরে কষ্ট পায়। কিন্তু আমার জীবন থেকে যে সময়টুকুন চলে যায়, সময়ের জন্য মানুষ বিন্দু পরিমাণ কষ্ট পায় না, ঠিক কিনা বলে? আমার মূল্যবান সময় থেকে সময়গুলো যে চলে যাচ্ছে, এর জন্য বিন্দু পরিমাণ অনুশোচনা অনুতপ্ত আমরা হই না। 5টি সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। নাসে শরীফের বর্ণনা 11832 নম্বর হাদিসের বর্ণনা, মুস্তাদরাকে হাকিমের 7846 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা সময় আসার আগে আগে 5টা সময়ের মূল্যায়ন তোমরা করো। 5টা সময় আসার আগে আগে 5টা সময়ের কদর তোমরা করো। শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমার বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনের সময়টাকে কাজে লাগাও। আমার আজকে যৌবনকাল, শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করলে লম্বা কিয়াম করা যায়, ইচ্ছা করলে লম্বা সময় ইবাদত করা যায়। কিন্তু বয়স যখন বেশি হয়ে যায়, বার্ধক্য উপনীত হলে তখন দেখা যায় আর ইবাদতের ভিতরে মন বসে না, দীর্ঘ সময় ইবাদত করার শক্তি সামর্থ্য তাদের থাকে না। এজন্য নবীজি বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তোমাদের বার্ধক্য আসার আগে আগে যৌবনের সময়টাকে তোমরা কাজে লাগাও। 2 নম্বর, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। তোমাদের অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে কাজে লাগাও। 3 নম্বর, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক। তোমাদের দরিদ্রতা আসার আগে আগে তোমাদের ধনাঢ্যতার জীবনটাকে কাজে লাগাও। আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, ইচ্ছা করলে মসজিদে দান করা যায়, ইচ্ছা করলে মাদ্রাসায় দান করা যায়, ইচ্ছা করলে এতিম অনাথ মিসকিন অসহায়দের দান করা যায়। কিন্তু যখন হাতের মধ্যে টাকা না থাকে, মন চাইলেও তখন আর দান করা যায় না, মনের ভিতরে অনেক আফসোস থেকে যায়। এই জন্য নবী বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক।
দরিদ্রতা আসার আগে আগে তোমার ধনট্রতার জীবনটাকে কাজে লাগাও। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার সময় আসার আগে আগে তোমার অবসর জীবনটাকে কাজে লাগাও। এখন তোমার হাতে সময় আছে, তুমি বন্ধ পেয়েছ, তোমার মিল ইন্ডাস্ট্রিজ বন্ধ, তোমার চাকরি বন্ধ, সুতরাং এখন মন চাইলে একটু লম্বা সময় মাবুদের সাথে সাক্ষাৎ করা যায়, মাবুদের সাথে মোলাকাত করা যায়, মাবুদের সাথে কথা বলা যায়। সুতরাং ইচ্ছা করলেই অবসর সময়টাকে কাজে লাগানো যায়। কিন্তু আবার যখন ব্যস্ততার সময় এসে যাবে, মন চাইলেও আমি পারবো না, কারণ আমার হাতে অনেক কাজ, অনেক ব্যস্ততা আমার, যার কারণে 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত জামাতের সাথে আদায় করা সম্ভব নয়। জিজ্ঞেস যদি করা হয় নামাজটা কেন পড়েন নাই, বলে হুজুর কাজ ছিল, এরকম বলে না? কাজ ছিল। নামাজের চাইতে কাজের গুরুত্বটা তখন বেশি হয়ে যায়। এজন্য নবীজি বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমাদের ব্যস্ততার সময় আসার আগে আগে অবসর জীবনটাকে কাজে লাগাও। 5 নাম্বার ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে আগে তোমার হায়াতের জিন্দেগির সময়ের কাজে লাগাও। মৃত্যু যখন চলে আসে তখন আর কবরের ভিতরে আফসোস করে লাভ হবে না, যায় আল্লাহ একটু সময় আমাকে দেন। এখন যদি দুনিয়ায় যেতে পারি তাহলে আর আপনার অবাধ্যতা করব না, আপনার গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ বা জামাত সাথে আদায় করব, দান খয়রাত করব, ব্যাংক ব্যালেন্স যা করছি সব আল্লাহ রাস্তায় দান করব। যদি আপনি বলেন আজরাইলকে, কি বলেন, আজরাইলের সময় দেওয়ার সুযোগ আছে? তো কথা বলেন, আজরাইল সময় দিবে? আজরাইল যখন কারো কাছে আসে একবারই আসে, দ্বিতীয়বার কাউকে সময় দিবে না। এই জন্য নবীজি বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমাদের হায়াতের জিন্দেগির সময়টাকে কাজে লাগাও। আমাদের যে সময়, এই সময়ের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। যৌবনকালটা হলো অত্যন্ত তাৎপর্যবহ একটি সময়। প্রিয় যুবক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আমার 7টা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দিবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিসের বর্ণনা। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন সূর্যটা মানুষের অর্ধ হাত উপরে চলে আসবে। আজকে এই সূর্যটা এত কোটি কোটি মাইল দূর থেকে আমাদেরকে আলো দেয়, এরপরও প্রচণ্ড গরম যখন চলে আসে, সূর্য চলে যাওয়ার পরেও একতলা বিল্ডিংয়ের নিচে গেলে দম বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? সাতটা যে সূর্যের তাপে গরম হয়, এই গরমের কারণে সারা রাত ঘুমানো যায় না, এটা হলো সূর্যের তাপ। আর সূর্যটা যখন একেবারে মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, তখন অবস্থাটা কেমন হবে? শুধু তাই নয়, আল্লাহ পাক বলবেন ও সূর্য, তোমার যত আলো রয়েছে সমস্ত তাপগুলোকে একত্রে ময়দানে মাশারে দিয়ে দাও। সূর্য যখন সব তার আলো বা শুরু করে দেওয়া হবে, হাসরবাসীর অবস্থা এমন ভয়ানক হবে, তাদের মাথাটা সূর্যের তাপের কারণে টাস করে ফেটে যাবে। মাথার মগজগুলো বাতির মারের মতন নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া বের হতে থাকবে। ওরে যুবক ভাই, ও মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, একটু লক্ষ্য করে দেখেন কিয়ামতের ময়দানের তাপ কি সহ্য করতে পারবেন কিনা? কেমন ভয়াবহ তাপ হবে যে সূর্যের তাপের কারণে মাথা ফেটে মগজগুলো বাতের মারের মতন বেরিয়ে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বের হতে থাকবে। মানুষেরা চিৎকার করা শুরু করবে, পানি পানি বলে চিৎকার শুরু করবে। আল্লাহর কাছে একটু ছায়া চাইবে, একটু ছায়ানি পাওয়া যায়। সেই কঠিন ময়দানে যখন কোনো ছায়া থাকবে না,
সূর্যের উত্তাপের কারণে যখন মানুষেরা একেবারে অতিষ্ঠ হয়ে যাবে, জীবন উষ্ণাগত হয়ে যাবে, বাঁচবেও না মরবেও না এমন অবস্থা, সেই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সেই কঠিন ময়দানে মাহশারে সেই আরশে আজিমের ছায়ার নিচে আমরা থাকতে চাই তো? আর একটু জুড়ে বলেন, থাকতে চাই। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন। ওরে যুবক ভাই, যারা এই মাহফিলের আয়োজন করেছেন, খুব খেয়াল করে শুনেন, জীবনটা সফল হয়ে যাবে, জীবন কামিয়াব হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 শ্রেণীর লোকের কথা বলেছেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশা যারা, ন্যায় পরায়ণ বিচারক যারা, যারা ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা রাষ্ট্র পরিচালনা করে, যারা দেশ পরিচালনা করে, যারা দেশ শাসন করে, যারা বিচার ব্যবস্থার নেতৃত্ব দেয়, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ, তাদের জন্য আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়া সহজ নাকি কঠিন? সহজ। যদি তারা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে পারে। একজন অসহায় গরিবের মাথার উপরে বাড়ি দেবে না, একজন অসহায় ব্যক্তি যে নিরপরাধ এমন কোনো ব্যক্তিকে শাস্তির আওতায় আনবে না, তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকেরা, যেই যুবকেরা যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, যৌবন হালতে আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেয়, ওই যুবকেরাও আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং যারা যৌবনে পদার্পণ করেছেন, তাদের এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করা যাবে এবং আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাওয়া যাবে। 3 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত ব্যক্তির কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, কলবটা মসজিদের সাথে লেগে থাকে, ফজরের নামাজ পড়েছে, এবার শেষ সময় গণে কখন জোহরের সময় আসবে, জোহরের সময়ের অপেক্ষায় ব্যক্তি করে, জোহর পড়েছে তো আসরের অপেক্ষায় প্রহর গণে, আসরের নামাজ পড়েছে মাগরিবের জন্য অপেক্ষা করে, মাগরিব পড়েছে আসার জন্য অপেক্ষা করে। অর্থাৎ যার কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহর ইবাদতের প্রতি যারা আসক্ত হয়ে যায়, যাদের কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত, তারা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। এই জন্য আমাদেরকে মসজিদে আগে আসা লাগবে না পরে আসা লাগবে? আবার আগে এসে আবার ইমাম মুয়াজ্জিন আর খাদেমের ভুল ধরতে আইসেন না। যেই জায়গাতে একটু ময়লা, ওই জায়গায় অপরিষ্কার, আগে আসবেন আল্লাহকে খুশি করার জন্য। আগে আইসে যদি আবার ইমাম মুয়াজ্জিনের ভুল ধরেন, তাহলে আল্লাহ খুশি হবে নাকি রাগান্বিত হবেন? রাগান্বিত হবেন। সাবধান। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যাদের দিলটা, যাদের কলবটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। 4 নাম্বার, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই সমস্ত ব্যক্তিরা একজন আরেকজনকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহর জন্যে, আবার একজন আরেকজনকে ঘৃণা করে তাও আল্লাহর জন্যে। ভালোবাসে কার জন্যে? আবার ঘৃণা করে কার জন্যে? আল্লাহর জন্যেই কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করতে হবে। নিজের স্বার্থের কারণে কাউকে ভালোবাসাও যাবে না, নিজের স্বার্থের কারণে কাউকে ঘৃণাও করা যাবে না। যদি আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেতে চায়, তাহলে কাউকে ভালোবাসলে কার সন্তুষ্টির জন্য ভালোবাসবো?
আবার কারো প্রতি যদি রাগান্বিত হই তাহলে কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ও যুবক ভাইরা, খুব খেয়াল করে শুনেন, একজন সম্ভ্রান্ত সুন্দরী সুরসী কোন নারী কোন যুবককে আহ্বান করলো, গুনার কাজের জন্য আহ্বান করলো। আর ওই যুবক ওই যুবতীকে ডাক দিয়া বলে, সুন্দরী সুরসী ওই তরুণীকে ডাক দিয়া বলে, ও আমার বোন, তুমি তো তোমার চরিতার্থ করার জন্য, তোমার নফস পরিচর্যা করার জন্য, তোমার কলবের ইশক পরিচর্যা করার জন্য আমাকে তুমি আহ্বান করতেছ, তুমি তোমার স্বাদ মিটানোর জন্য আমাকে আহ্বান করতেছ। আমার পক্ষে তোমার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়, আমার পক্ষে তোমার আহ্বানে সাড়া দেওয়া সম্ভব নয়। ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি ভয় করি। জুড়ে বলেন কাকে? কোন যুবক যদি আল্লাহর ভয়ে কোন সুন্দরী সুরসী নারী ডাকার পরেও ওই নারীর ডাকে যদি সাড়া না দেয়, ওই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এমনভাবে দান করে, আল্লাহর রাস্তায় দান করার তার অবস্থাটা এমন হয়, ডান হাতে দান করেছে বাম হাত টের পায় না, বাম হাতে দান করেছে তো ডান হাতও টের পায় না। অর্থাৎ যারা দানবীর গোপন অবস্থায় দান করে, ওই সমস্ত ব্যক্তিরাও কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য দান করব কাকে খুশি করার জন্য নাকি মুসল্লিদেরকে দেখানোর জন্য, একটু বাবার জন্য? তাহলে যখন দান করে, হুজুর 5000 টাকা দান করেছি, আমার নামটা বলবেন। আবার নাম বলার ক্ষেত্রে যদি একটু ভুল হয়, আল্লাহ না বলে হুজুর আল্লাহ কেন করেন, আমি টাকা দেওয়াজ করি নাই, এবং আছে না নাই বলেন? একটু জোরে বলেন, আছে না নয়? একটু নামের ভিতরে আল্লাহটা না বললেই তখন দোষ হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনি দান করতেছেন আল্লাহকে খুশি করার জন্য নয়, বরং পাবলিককে দেখানোর জন্যই আপনি দান করতেছেন। ঠিক কি না? এইভাবে হাজারো লাখ কোটি টাকা দান করলো, 1 টাকা বিন্দু পরিমাণ তার আমল নামায় সওয়াব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর রাস্তায় দান করবে গোপনে শুধু আল্লাহকে দেখানোর জন্য, প্রকাশ্যেও দান করে শুধু আল্লাহকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে তারা স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ কালিয়ান, ওই সমস্ত ব্যক্তির আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যারা নীরবে নিভৃতে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহকে ডাকে খুব নরম সুরে, আল্লাহকে এমনভাবে ডাকে যেমন দুনিয়াতে মাকে সন্তানেরা ডাকে। কত মায়াবী সুরে সন্তানেরা মাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, যার কারণে মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। মা তখন ডাক দিয়া বলে, বাবা তখন ডাক দিয়া বলবে, কি লাগে তোমার বলো, আজকে তোমার সব চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার আল্লাহর সৃষ্টির সন্তানের জন্য মা বাবার দয়া যদি এত বেশি থাকে, যে রব্বে কারীম আমাদেরকে বানালেন, আমাদেরকে সৃষ্টি করলেন, বড় আদর করে যখন আমরা সেই রব্বে নীরবে নিভৃতে মায়ার সুরে যখন আল্লাহকে ডাক দিব, আল্লাহ, একটু বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহ। কোন ব্যক্তি যখন এইভাবে মায়ার সুরে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলে, আর তার চোখ বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে যায়। নীরবে আল্লাহকে ডাকে আর তার চোখ যুগল দিয়ে পানির ফোঁটাগুলো ঝরে যায়। ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির করব তো, আর একটু জোরে বলেন। তাহলে 7 শ্রেণীর লোকেরা আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বর কারা? ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর ওই সমস্ত যুবক যারা যৌবন হালতে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত ব্যক্তিদের কলবটা মসজিদের সাথে লেগে থাকে। 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, কোন সুন্দরী সুরসী সম্রান্ত কোন নারী কাউকে আহ্বান করে গুনাহের জন্য, আর ওই ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি, গুনাহে লিপ্ত হতে পারবো না। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনীয়তা রক্ষা করে আল্লাহর জন্য দান করে তার বাম হাত কি দান করেছে ডান হাত জানে না, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, নীরব নিবৃত্তে যারা আল্লাহকে ডাকে আর চোখ থেকে পানির ফোঁটাগুলো ঝরে। এই 7 শ্রেণীর লোকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে স্থান পেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল আসর প্রথম আয়াতের আলোচনা আজকের জন্য শেষ হলো। তাহলে প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম। আর সময়ের সাথে কিছু ইবাদতের কথাও বলে দিলাম। এজন্য আমাদের সময়কে মূল্যায়ন করতে হবে। কোনো ব্যক্তি যদি তার সময়ের মূল্যায়ন করে তাহলেই জীবনে সে সফলতা অর্জন করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কেরামের অভ্যাস ছিল, তারা সকালে প্রত্যুষে কাজ শুরু করতেন। যারা সকালবেলায় কাজ শুরু করে তাদের কাজের ভিতরে আল্লাহ বরকত ঢেলে দেন। আর যারা সকালবেলায় ঘুমায় 8টা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত যারা ঘুমায় তাদের ঘর থেকে জিন্দগিতেও কোনোদিন অভাব দূর হবে না। আম্মা জান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিল, ও ফাতেমা, সাবধান, সকালবেলা ঘুমিও না। সকালবেলা যদি তোমরা ঘুমাও তাহলে রিজিক চলে যাবে, দুর্ভিক্ষ ঘরের ভিতরে লেগে থাকবে। এজন্য আমরাও কাজ করব সকালে। সকালবেলায় এটা ঘুমানোর সময় নয়, প্রতিটা সময়কে আমাদের মূল্যায়ন করতে হবে। 2 নম্বর হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সকল মানুষেরা কোনো না কোনো দিক থেকে ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমরা এখানে যারা আছি কেউ কি বলতে পারবো যে আমার জীবনে কোনো ক্ষতি নাই, শুধু সুখ আর সুখ, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, এমন মানুষ পাওয়া যাবে? দুঃখ কষ্ট ছাড়া এমন মানুষ দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। এখন আল্লাহ বলেছেন পৃথিবীর সকল মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণটা কি? এর কারণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রুমের 7 নম্বর আয়াতে বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তারা দুনিয়ার পার্থিব জীবনের সব কিছু অর্জন করে, পার্থিব জীবনের যা কিছুর প্রয়োজন সব কিছু অর্জন করে। কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ পাইলট হয়, কেউ ব্যারিস্টার হয়, সব কিছু দুনিয়ার অর্জন করলো, কিন্তু পরকাল সম্পর্কে একেবারে উদাসীন বেখবর। পরকাল সম্পর্কে আমাদের উদাসীনতার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন যে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। প্রিয় ভাইয়েরা আমার, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে কেন নিমজ্জিত? কারণ তারা দুনিয়ার সব কিছু অর্জন করেছে, সব কিছু অর্জন করলেও পরকাল সম্পর্কে তারা ছিল উদাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আয়াতে কি বলেন? 2 নম্বর আয়াতে বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আবার 3 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে দিলেন যাদের ভিতরে 4টা গুণ থাকবে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। সুবহানাল্লাহ। যাদের ভিতরে গুণ থাকবে কয়টা? 4টা গুণ থাকবে, তারা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো যারা ঈমানদার। 1 নাম্বার কারা? যারা মুমিন। পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও যারা মুমিন, যারা ঈমানদার, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 94 নম্বর হাদিসের ভিতরে বর্ণিত, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবী আমার বলেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলে এই কথার স্বীকৃতি প্রদান করে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর এই অবস্থার উপরে তার মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে যারা দিলে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এজন্য মুমিন যারা, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। প্রিয় ভাইরা আমার, মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিন কারা তাদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2-3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। তাহলে মুমিনরা ভয় করে কাকে? আর একটু জোরে বলেন। মুমিনরা একমাত্র আল্লাহ। কি আল্লাহ ছাড়া মুমিনরা কাউকে ভয় পায় না। মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। মুমিনদের 1 নাম্বার গুণ। মুমিনদের 2 নাম্বার গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের 2 নাম্বার গুণ হলো যখন তাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো কোরআন তেলাওয়াত জানিও না, কোরআন তেলাওয়াত সহিভাবে আমরা শিখিও না, তাহলে আমরা আমাদের ঈমান কিভাবে আল্লাহ পাক বৃদ্ধি করবে? আপনার মোবাইলটা চলে, এই মোবাইলের ব্যাটারি এক সময় দেখা যায় ডাউন হয়ে যায়। যখন চার্জ চলে যায়, আবার ব্যাটারি কি করতে হয়? চার্জ দিতে হয়। এরপরে আবার আপনি মোবাইল সুন্দরভাবে চালাতে পারবেন। ঠিক মুমিনদের ঈমানটার অবস্থা হলো এমন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে।
কোনো মজলিসে গেলে ঈমান বাড়ে, কোনো মজলিসে গেলে ঈমান ধ্বংস হয়। আজকে আপনারা এই মাহফিলে এসেছেন, এই মাহফিলে যতক্ষণ থাকবেন ঈমান বাড়িয়ে দিবেন কে? আর একটু জুড়ে বলেন। আবার যদি আপনাদের পাশে স্কুলের মাঠে যদি মমতাজা পাশে, সেখানেও গেলে কি ঈমান বাড়বে নাকি বলেন? বরং সেখানে গেলে ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যাবে, ঈমানের ব্যাটারি ফিউজ হয়ে যাবে। এজন্য ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমানের ব্যাটারি যখন দুর্বল হয়ে যায়, যখন তারা কোরআনে কারীম তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনের ব্যাটারিটা, ঈমানের ব্যাটারি চার্জ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের 2 নাম্বার পরিচয়, মুমিনরা কোরআনে কারীম তেলাওয়াত করবে, কোরআনটাকে সহিভাবে শিখতে হবে। নামাজের ভিতরে নামাজ ভঙ্গ হওয়ার কারণ আমরা জেনেছি। যখন আপনারা বক্তব্যে পড়েছেন নামাজ ভঙ্গ হওয়ার কারণ হুজুরা বলছে না, প্রথম নম্বর কারণটা কি বলেন তো? এই যে নামাজে অশুদ্ধ পড়া। প্রথম নম্বর কারণ কি? নামাজের ভিতরে যদি অশুদ্ধ পড়েন, প্রথম চান্সে আপনার নামাজ শেষ। সূরা ফাতিহা আপনি শুরু করছেন, অশুদ্ধ পড়তেছে, নামাজ আছে না গেছে? তাহলে কোরআনটাকে যে শুদ্ধ করলেন না, নামাজ যে আপনি পড়তেছেন, আপনার নামাজের 12টা বাজবে, আপনারও 12টা বাজবে। এই জন্য প্রথমেই এটা আমাদের উপরে দায়িত্ব, ফরজ, কোরআনে কারীম সহিভাবে শিক্ষা করা। এটা প্রতিটা মুসলিম নরনারীর উপরে ফরজ। এই জন্য কোরআনটাকে সহিভাবে শিখবো তো ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের দ্বিতীয় পরিচয়, মুমিনরা কোরআনে কারীম তেলাওয়াত করবে। মুমিনদের 3 নাম্বার পরিচয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 3 নাম্বার পরিচয় হলো মুমিনরা ভরসা করবে কার উপর? আর একটু জোরে বলেন। মুমিনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া কারো উপরে কোনো ভরসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্যই যথেষ্ট হয়ে যায়। এই জন্য যা কিছুর প্রয়োজন চাইবো কার কাছে? আর একটু জোরে বলেন। আমাদের টাকার প্রয়োজন, চাকরির প্রয়োজন, কার কাছে চাইব? আমাদের সম্পদের প্রয়োজন, সম্মানের প্রয়োজন, কার কাছে চাইব? নবীজি বলেন, হাত্তান নালাইন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটাও একজনের কাছে চাইবা, যার কাছে চাইলে পাওয়া যায়। জুড়ে বলেন, তার নাম কি? আর হামেশা তিনি को तैयार है जो ना मांगे उससे बेजार है। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি না চায়, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার নিজাম হলো, আমার কাছে যদি কেউ চায় হাত বাড়ায়, 1 দিন দিব, 2 দিন দিব, এরপরে অতিষ্ঠ হয়ে যা, আর দিতে চায় না। কিন্তু আল্লাহর কাছে যে যত বেশি প্রার্থনা করে, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হয়ে যান। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করে, আমি আমার বান্দা বান্দিদের একেবারেই নিকটে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে, আহ্বান করে, তারা আমাকে ডাকতে দেরি হয়, তাদের ডাকে সাড়া দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 3 নাম্বার গুণ হলো মুমিনরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে,
মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর। মুমিনদের 4 নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনদের 4 নাম্বার গুণ হলো মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, নিজেরাও নামাজ পড়বে, পড়োশীদেরকেও নামাজের দাওয়াত দিবে, নিজেও নামাজ পড়বে, সন্তানগুলোকেও নামাজ পড়াবে, নিজেও নামাজ পড়বে, স্ত্রীটাকেও নামাজ পড়াবে, নিজেও নামাজ পড়বে, তার মা বাবা আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাইকে নামাজের প্রতি দাওয়াত প্রদান করবে। সুতরাং নিজে নামাজ পড়ব, অপরকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, এটা হলো মুমিনের গুণ। সুতরাং মুমিন যারা ইমানদার যারা তারা নামাজটাকে কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ শুধু নিজে নামাজ পড়া নয়, নামাজ কায়েমের অর্থ হলো এই সমাজের ভিতরে কোনো মানুষ বেনামাজি থাকবে না। প্রতিটা ঘরের ভিতরে নামাজি তৈরি হয়ে যাবে। প্রতিটা ঘরের ভিতরে স্ত্রী নামাজ পড়বে, স্বামী নামাজ পড়বে, মা নামাজ পড়বে, বাবা নামাজ পড়বে, সন্তানগুলো নামাজ পড়বে। যখন কোনো ঘরের ভিতরে সবাই নামাজি হয়ে যায়, এইভাবে যখন পুরো সমাজের ভিতরে সবাই নামাজি হয়ে যায়, আর যখন কোনো ব্যক্তি নামাজ না পড়ে এই ব্যক্তিটা সমাজের চোখে ঘৃণিত হয়ে যায়, তখন বুঝতে হবে এই সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আর এখন নামাজ কায়েম তো দূরের কথা, সপ্তাহে একদিন মসজিদে এসে নামাজ পড়ে, বছরে 2 ঈদের নামাজ পড়ে, তাও পরে কিনা সন্দেহ আছে বাপটা মারা গেলে কিছু মতে টুপি ছাড়া এসে জানাজার মধ্যে শরীক হয়। বাপের জানাজায় মার জানাজায় শরীক, মাথার মধ্যে টুপি নাই। এমুক নিমুক হারাম সন্তান আছে না নাই? প্রিয় ভাইরা, বাবা মা মারা যাওয়ার পরে ওই সন্তানটা পশ্চিম দিকে ফিরে আসার খায় না। মা বাপ কবরে কি অবস্থায় আছে তাও সন্তানের জন্য কোনো খবর নাই। নামাজ পড়ে না, নিজেও নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজ পড়া নাই, পরিবারের ভিতরে কেউ নামাজ পড়ে না। অথচ দেখা যায় সমাজের ভিতরে যে যত বেনামাজি সে তত বেশি সম্মানের চেয়ারে বসা। ঠিক কিনা বলে? যত বড় বেনামাজি যদি সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যেত, তাহলে সম্মানের চেয়ারের ভিতরে বেনামাজিদেরকে জায়গা দেওয়া হতো না। ঠিক কিনা বলে? সমাজের কোনো চেয়ারের ভিতরে বেনামাজি থাকতো না যদি সমাজের ভিতরে নামাজ কায়েম হয়ে যেত। যেহেতু সমাজের প্রতিটা সেক্টরে প্রতিটা আসনে বেনামাজি বসা, বুঝতে হবে এই সমাজের ভিতরে নামাজ কায়েম হয় নাই। ঠিক কিনা? সুতরাং নামাজ কায়েম করা ছাড়া মুমিন হওয়া যায় না। নামাজ যদি কায়েম করতে হয়, 1 নাম্বার প্রয়োজন হলো যিনি চেয়ারের ভিতরে বসা থাকবেন তিনি আগে নামাজি হতে হবেন। ঠিক কিনা বলেন? যিনি চেয়ারের ভিতরে বসা তিনি যদি বেনামাজি হন, আমার সামনে যারা আছেন তারা তো পশ্চিম দিকে ফিরে আসারও খাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলেও 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। 1 নাম্বার হলো যারা মুমিন, 2 নাম্বার হলো যারা আমলে সালেহ করে, 3 নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে সত্যের উপদেশ দেয়। সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ। 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। 1 নাম্বার হলো যারা মুমিন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। 2 নাম্বার হলো যারা আমলে সালেহ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা মানুষদেরকে সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে
উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ পথে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ পথ থেকে বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে তোমরা ঈমান আনবে। তাহলে গেল 3 নাম্বার, যারা মানুষদেরকে সত্যের উপদেশ দেয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস-সাবরি, যারা মানুষদেরকে সবরের প্রতি মানুষদেরকে নির্দেশ প্রদান করে, মানুষদেরকে সবরের উপদেশ যারা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হলো যারা মানুষদেরকে ধৈর্যের প্রতি আদেশ প্রদান করে, ধৈর্যের উপদেশ দেয়, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারা 153 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টা পদ্ধতিতে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। 1 নম্বর পদ্ধতির নাম হলো সালাত, 2 নম্বর পদ্ধতির নাম হলো ধৈর্য। 1 নম্বর পদ্ধতির নাম কি? নামাজ। 2 নম্বর পদ্ধতি কি? সালাত। এই 2টা পদ্ধতিতে যদি আমরা সাহায্য চাই, সাহায্য চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আরেকটা হাদিস, আরেকটা আয়াত আমরা শুনি, এরপর আমরা আলোচনা শেষ। যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার আল্লাহ কি দিবেন? সূরাতুজ জুমারে 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিচ্ছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, যারা সাবিরিন, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে অসংখ্য অগণিত পুরস্কারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল আসরের মাধ্যমে আমরা জানতে পারলাম পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে হলো যাদের ভিতরে 4টা গুণ থাকবে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। 1 নাম্বার, আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে, জীবনের সফলতা অর্জন করতে পারবো। 2 নাম্বার, আমাদেরকে 4টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার, মুমিন হওয়া লাগবে। 2 নাম্বার, আমলে সলে করতে হবে। 3 নাম্বার, মানুষদেরকে ধৈর্যের প্রতি আহ্বান করতে হবে, সত্যের প্রতি আহ্বান করতে হবে। 4 নাম্বার, ধৈর্যের প্রতি আহ্বান করতে হবে। এই 4টা গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে জীবনে আমি সাকসেস হতে পারবো, জীবনে আমি সফল হতে পারবো। এই সূরাতুল আসরের তাফসীরের ভিতরে চমৎকারভাবে ইমাম ফখরুদ্দীন রাজি বলেন মানুষের মূল ধন হলো হায়াত। তিনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে দেখে এক ব্যক্তি বলতেছে যে আমার পুঁজি শেষ হয়ে গেল, তোমরা দ্রুত আমাকে বাঁচাও। তিনি গিয়া দেখেন সেখানে কি? ফখরুদ্দীন রাজি বলেন সূরা আসরের তাফসীর আমি বুঝতেছিলাম না, যখন বাজারে গেলাম বরফ বিক্রেতার আহ্বান শুনে কাছে গেলাম, গিয়া দেখি তার বরফ গলে যাইতেছে। এখন যদি মানুষেরা বরফ না নেয় তাহলে বরফ শেষ হয়ে যাবে, পুঁজি শেষ। সেখান থেকে আমার সূরা আসরের তাফসীর বুঝে আসলো যে মানুষের মূল পুঁজি হলো হায়াত। হায়াত বরফের মতন চলে যায়, হায়াত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আমাদের হায়াত থাকতেই আমাদের হায়াতকে মূল্যায়ন করতে হবে। সকলে রাজি আছি তো ইনশাল্লাহ? আর একটু জুড়ে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।